আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন, আমি আশা করছি আপনারা ইংরেজি ভাষা শিখতে চান অথবা আপনারা ইংরেজি ভাষা শিখছেন। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা যখন কারোর সাথে বাংলায় কথা বলি তখন আমরা কি কথা বলে শুরু করি? একটু ভাবুন তো। ভাবছেন? আমরা প্রথমত প্রশ্ন করি এবং অপরজন আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তর বলি, তাই না? আপনি যদি ইংরেজিতে দ্রুত কথা বলতে চান তাহলে আপনাকে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা এবং কেউ আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলে ওইটার উত্তর বলা শিখতে হবে, তাহলে আপনি খুব দ্রুতই স্পিক আউট করতে পারবেন। আজকে আমরা খুব সহজেই এগুলো শিখবো ইনশাআল্লাহ। ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং ডেইলি কনভারসেশন? প্রতিদিনের কথোপকথন। এইটা যদি আপনি শিখতে পারেন খুব দ্রুতই ইংরেজি বলতে পারবেন। আজকে আমরা খুব সহজে এগুলো শিখব। আর আমি এই প্রশ্নগুলা 5টা পার্টে বিভক্ত করছি। আজকে পার্ট 1। যে প্রশ্নগুলা খুবই কমন, আমাদের বেশিরভাগ জিজ্ঞেস করা হয় এবং যে কমন প্রশ্নের উত্তর আমাদেরকে বলতে হয় সেইগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, ডেইলি কনভারসেশন পার্ট 1। নাম্বার 1, আসসালামু আলাইকুম। অ্যাজ আ মুসলিম ইউ ফার্স্ট অফ অল সে আসসালামু আলাইকুম। তারপরে গুড টাইম, এটা বলে আপনি কথা বলা শুরু করতে পারেন। গুড মর্নিং, যদি সকালের সময় হয় তাহলে আপনি গুড মর্নিং বলতে পারেন। যদি দুপুরের সময় হয় তাহলে গুড আফটারনুন বলতে পারেন। দুঃখিত, আমি এটা এখানে লিখি নাই। তারপরে গুড ইভিনিং, যখন সন্ধ্যার সময় হবে তখন আমরা এটা বলতে পারি। গুড নাইট, বিদায়ের সময় আমরা এটা বলতে পারি, মানে রাত্রে যখন আপনি কারোর সাথে কথা বলছেন, কথা শেষ, তখন আপনি বিদায় মানে কথা শেষ, বিদায়ের সময় আপনি বলতে পারেন গুড নাইট। কিন্তু আপনি শুরুতে কাউকে গুড নাইট বলতে পারবেন না। তারপর দেখুন, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এটার অ্যাডভান্স ওয়ার্ড প্লেজার টু মিট ইউ, আপনার সাথে দেখাও খুব ভালো লাগলো। এটার অ্যান্সার আপনি এভাবে করবেন, নাইস টু মিট ইউ টু, প্লেজার টু মিট ইউ টু। আন্ডারস্ট্যান্ড? লুক অ্যাট দ্য বোর্ড। নাম্বার 3, হাউ আর ইউ। এটা খুবই কমন প্রশ্ন, আমরা জিজ্ঞেস করি হাউ আর ইউ, তুমি কেমন আছো? এটার উত্তরে আমরা এভাবে দিতে পারি, অ্যান্সার আই অ্যাম ফাইন। Maximum time we are say fine, but sometime you say another word, I am okay, cool, well. Understand? যখনই আপনাকে এই প্রশ্নটা কেউ করে, আপনারও একটা কর্তব্য হয় তাকে জিজ্ঞেস করা হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? কিন্তু সে আপনাকে বললো হাউ আর ইউ, আপনি কি বলবেন হাউ আর ইউ? এটা একটু শুনতে একটু অন্যরকম লাগে। আপনি বলতে পারবেন, তবে আপনি এইটা বললে সবচেয়ে ভালো হয়, হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। মানে এই বাক্যটার মিনিং হচ্ছে এই সেম প্রশ্ন, যে প্রশ্নটা অপর ব্যক্তি আপনাকে বলছে, ওই প্রশ্নটা আপনিও জিজ্ঞেস করছেন, হোয়াট অ্যাবাউট ইউ। এই প্রশ্নর কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আপনি উত্তরে বলবেন আই অ্যাম ফাইন, কুল, ওকে, ওয়েল, টু। লাস্টে যোগ করবেন টু। আন্ডারস্ট্যান্ড? তারপর দেখেন নাম্বার 4, হোয়াট ইজ ইউর নেম। এটাও খুবই কমন প্রশ্ন, আমরা জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, আনসার মাই নেম ইজ জিহাদ, আমার নাম জিহাদ। আপনি এখানে আপনার নামটা বলে দেবেন। ওকে। তারপরে নাম্বার 5, হাউ ওল্ড আর ইউ। এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু আমরা এটা খুব কমই ব্যবহার করি। তবে যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলি তখন আমরা জিজ্ঞেস করি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এভাবে আপনি আনসার করতে পারেন, আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আমার বয়স 22 বছর, এই জন্য আপনি আমার বয়স 22 বছর, এই জন্য আমি 22 বলছি। আপনার যে এজটা হবে সেটা আপনি বসায় দেবেন এই গ্যাপে। আন্ডারস্ট্যান্ড? নাম্বার 6, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় বাস করো? এই প্রশ্নটা খুব ভালো করে শোনেন। যখন আপনি দেশের বাইরে থাকবেন তখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম, তখন আপনি বলবেন আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? আর যখন আপনি দেশের মধ্যে রয়েছেন বা অন্য জেলায় রয়েছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ ফ্রম, তখন আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সার বলবেন আই এম ফ্রম
ইউর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নামটা বলবেন। যেমন আমি যদি ডিস্ট্রিক্টের নামটা বলি তাহলে আই এম ফ্রম কুষ্টিয়া। অন্যরকম ভাবে ও জিজ্ঞেস করা যায় হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তখন আপনি বলতে পারেন আই লিভ অ্যাট, যখন আপনার এলাকার নামটা বলতে পারেন, যেমন আমার এলাকা হলো মিলপাড়া, আই লিভ অ্যাট মিলপাড়া ইন কুষ্টিয়া, তার মানে আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমি মিলপাড়াতে বাস করি। একটা জিনিস খেয়াল করছেন, আমি ছোট স্থানে আগে কি বসাইছি, অ্যাট বসাইছি, এবং বড় স্থানে আগে ইন বসাইছি। আই লিভ অ্যাট মিলপাড়া ইন কুষ্টিয়া, আমি কুষ্টিয়ায় মিলপাড়াতে বাস করি। আন্ডারস্ট্যান্ড? তারপরে দেখেন নাম্বার 7, হোয়াট ডু ইউ ডু। এটা হলো আমরা প্রথম যখন কারোর সাথে কথা বলি তখন আমরা জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তখন এর আনসারটা এভাবে হবে আই অ্যাম, যদি আপনি শিক্ষার্থী থাকেন তাহলে আপনি বলবেন আই অ্যাম এ স্টুডেন্ট। আর আপনি যদি শিক্ষক হন তাহলে আপনি বলবেন আই অ্যাম এ টিচার। যদি আপনি খেলোয়াড় হন আই অ্যাম এ প্লেয়ার। এভাবে আপনার প্রশ্নের উত্তর বলতে পারবেন, এবং আপনি যেই কাজই করেন, মনে করেন আপনি বিজনেসম্যান তাহলে বলবেন আই অ্যাম এ বিজনেসম্যান। যদি আপনি চাকরি করেন আই অ্যাম এ সার্ভিস হোল্ডার। এভাবে আপনি খুব সহজে গুছায়ে প্রশ্নের উত্তরটা বলতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড।